আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, বিতির নামাজের গুরুত্ব আজ পর্ব 2। আজ দ্বিতীয় পর্বে আলোচনা করব যে আমাদের মধ্যে আলেম সমাজের মধ্যে বিতির নামাজে রাকাত নিয়ে যে দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্ব আসলে সঠিক কোনটি। এক রাকাত বিতির নামাজ, তার পক্ষেও দলিল আছে। 3 রাকাত বিতির নামাজ, তার পক্ষেও দলিল আছে, সবাই বলে থাকে। তো আজ আমি আপনাদের সামনে আলোচনা করব 3 রাকাত বিতির নামাজের দলিল সরাসরি হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং হাদিসখানা সহিহ। সম্মানিত দর্শক শ্রোতা, সহিহ হাদিস 86টা, 6টি সহিহ হাদিসের মধ্যে জামিউত তিরমিজি একটি সহিহ হাদিসের কিতাব। তিরমিজি শরীফের মধ্যে হাদিসখানা এসেছে। চলুন আমরা আজ সেই হাদিসের আলোচনা করব। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন এবং আশারায়ে মুবাশশারাদের মধ্যে 4র্থ নাম্বার ছিলেন। শুধু তাই নয়, পাক পাঞ্জাতনের একজন হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোনোদিন মিথ্যা কথা তার জবান থেকে বলেননি। তো সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। ক্বালা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাসিন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিতির নামাজ পড়তেন 3 রাকাত পড়তেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিতির নামাজ পড়তেন, আদায় করতেন, তখন তিনি 3 রাকাত বিতির নামাজ পড়তেন। এই 3 রাকাত বিতির নামাজের মধ্যে তিনি কি কি করতেন, বিশেষ করে কোরআন তেলাওয়াত কতটুকু পরিমাণে তেলাওয়াত করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইকরাউ ফিহিন্না বিতিসঈ সুওয়ারিন মিনাল মুফাসসালি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 3 রাকাত বিতির নামাজ আদায় করতেন, এই 3 রাকাতের মধ্যে তিনি 9টি সূরা তেলাওয়াত করতেন। 9টি সূরা মুফাসসাল সূরা, এই মুফাসসাল সূরার মধ্যে 9টি সূরা তিনি তেলাওয়াত করতেন। এরপর তিনি বলেন, ইকরাউ ফি কুল্লি রাকাতিন বিসালাসিন সুওয়ারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাকাতেই 3টি করে সূরা তেলাওয়াত করতেন। তাহলে প্রতি রাকাতে 3টি করে, 3 রাকাতে মোট 9টি সূরা তিনি তেলাওয়াত করতেন। এই 9টি সূরার মধ্যে গুরুত্ব সহকারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখিরুহুন্না কুল হুয়াল্লাহু আহাদ। সর্বশেষ যেই সূরা থাকতো 9টি সূরার মধ্যে সর্বশেষ যেই সূরাটি ছিল, সেই সূরা ছিল সূরাতুল ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরা আল্লাহ রাসূল পাঠ করতেন। সম্মানিত দর্শক শ্রোতা, অত্র হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিতির নামাজ পড়তেন তখন 3 রাকাত পড়তেন এবং এই 3 রাকাতে 9টি সূরা তিনি তেলাওয়াত করতেন। এই 9টি সূরার মধ্যে সর্বশেষ যেই সূরা তিনি পাঠ করতেন সেই সূরাটি ছিল সূরাতুল ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ। সহিহ তিরমিজি শরীফের মধ্যে হাদিসখানা এসেছে। এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহ রসুল বিতির নামাজ 3 রাকাত পড়েছেন। সুতরাং 3 রাকাত বিতির নামাজ পড়াতে হাদিস সম্মতভাবেই আদায় হয়ে যায়, এতে দ্বিমত করার কোনো অবকাশ নাই। 3 রাকাত বিতির নামাজের পক্ষে সর্বপ্রথম আজ এই একটি হাদিসে আলোচনা করলাম। এর পরবর্তীতে আরও আলোচনা আসবে ইনশাআল্লাহ। তৃতীয় পর্ব বিতির নামাজের গুরুত্ব, তৃতীয় পর্ব দেখার অপেক্ষায়। যদি দেখতে চান অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আমি উৎসাহিত হয়ে খুব দ্রুত গতিতেই তৃতীয় পর্ব আপলোড দেবো ইনশাআল্লাহ। আর যেনারা নতুন আমার এই চ্যানেলের হাদিসের আলোচনা শুনছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন, নিজেরাও সওয়াবের ভাগী হবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতে আলম নবী নূরে মুজাসসাম